জিনজিয়ান সাহাবী মসজিদ থেকে সবাইকে জুম্মা মোবারক। আসসালামু আলাইকুম। আমার মতো অনেকের প্রশ্ন, চায়নাতে প্রথম ইসলাম এসেছিল কিভাবে? আজকে উত্তর খুঁজব সেই ইতিহাসের। যাব চায়নায় নির্মিত প্রথম মসজিদ সাহাবী মসজিদ, যেটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিতকালীন অবস্থায় নির্মিত। বিসমিল্লাহির রহমানির রহিম। অসম্ভব সুন্দর জায়গাটা। প্রথম এই চায়নাতে এসেছিলেন এবং এই মসজিদটা ভিড় করছিলেন, এটা হলো তারই মাজার শরীফ। ইমাম সাহেবের সাথে মোলাকাত করতেছিল। এই যে এই পাশ দিয়ে অসংখ্য কবর দেখতে পারবেন। চলে গেছে। হ্যাঁ, এই যে একটা দেওয়ার পরে এই যে দেখেন সবাই। আজকে চায়নাতে শুক্রবার, আমরা যাব সাহাবী মসজিদে জুমার নামাজ আদায় করতে। তো আমরা কিভাবে যাব আর আপনারা এবার কিভাবে যাবেন, এই ভিডিওতে থাকছে সেই গাইড। প্রথমে আপনাদের যদি ডিডি অ্যাপস ইনস্টল করা থাকে, ডিডি অ্যাপসে যাবেন। আর যদি না থাকে তাহলে এই যে এরকম ট্যাক্সি ক্যাব পাবেন, যে কোনো ট্যাক্সি ক্যাবে, ওই যে ট্যাক্সি যাচ্ছে ট্যাক্সি ক্যাব পাবেন। ট্যাক্সি ক্যাবে আপনার 2.60 RMB পার কিলোমিটারে আপনাকে ভাড়া ফেয়ার করে যেতে হবে। তবে আমি রিকমেন্ড করবো দিদির জন্য অবশ্যই আলিপে অ্যাক্টিভ করে নিতে হবে। আমার ভিডিও আছে কীভাবে অ্যাক্টিভ করবেন, দেখে নিতে পারেন। এখানে লিখবেন হলো জিনজিয়ান মস্ক, যেটা যেভাবে বলে। আর আমার ইয়াতে ভাড়া আসতেছে হলো 49 RMB দিয়ে কনফার্ম দিবেন। কনফার্ম দিলে আপনার পেমেন্ট করতে বলবে। সো পেমেন্ট করে দিবেন। পেমেন্ট করে দিলে এই যে আমার ট্যাক্সি চলে আসছে। এই যে এটা হলো আমার ট্যাক্সি। এখন আমরা এই ট্যাক্সি করে সাহাবী মসজিদে যাব। তো চলেন যাই। আসুন জেনে নিই বর্তমানে চায়নাতে কী পরিমাণ মুসলমান রয়েছে এবং তাদের সংক্ষিপ্ত ইতিহাস। বর্তমানে চায়নাতে প্রায় 17 থেকে 25 মিলিয়ন মুসলমান রয়েছে, যার বেশিরভাগই বসবাস চায়নার জিনজিয়ান প্রদেশে, উইঘুরিস্তান, যার অর্থ উইঘুরদের বসবাস। 1940 সালের আগে এটি ছিল স্বাধীন একটি প্রদেশ, যা 1949 সালে চায়না গভর্নমেন্ট ফুললি কন্ট্রোলে নিয়ে নেয়। উইঘুরিস্তান হলো চায়নার সবচাইতে বড় প্রদেশ এবং সবচেয়ে সম্পদে সমৃদ্ধ প্রদেশ, যার আয়তন 16,64,000 বর্গ কিলোমিটার। এই এরিয়াতে মুসলমানদের বেশি হবার প্রধান কারণ হলো সিল্ক রোড। এই সিল্ক রোডের মাধ্যমেই আরাবিয়ান বণিকদের হাত ধরে এই এলাকাতে মুসলমান বসতি গড়ে ওঠে 7ম শতাব্দীতে। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে সবাই ডিজিটালি টাকা নেয়, মানে ডিজিটালি পে করতে হবে আপনাকে, মানে ডিজিটাল ভিক্ষুক যেটা বলে। এতে সব মুসলিমরা নামাজ পড়তে যাচ্ছে, তো তাদের সাথে সাথে আমরাও যাচ্ছি। এখন ঘড়িতে সময় 12:55, 9 তারিখ ফ্রাইডে। আর এখানে মুসলিমগুলো ম্যাক্সিমামে আপনার এটা ওই যে আফ্রিকান আর কি, নাইজেরিয়ান, মানে ব্ল্যাক স্কিন। সবাই ডিজিটালি। জিনজিয়ান সাহাবী মসজিদ থেকে সবাইকে জুম্মা মোবারক। তো এখন মসজিদের ভিতরে প্রবেশ করি। এই যে এখান থেকে ওযু করতে হবে। ওযুর জন্য আপনাকে পানি এভাবে নিতে হবে। এই যে নিয়ে ওযু করতেছে, বোতলে পানি নিয়ে এভাবে ওযু করতে হবে। আর এখানে কি যেন একটা লিখছে, এটা ট্রান্সলেটে দেখাবো একটু পরে।
চায়নাতে এসে আসলে প্রথম আজান শোনার অভিজ্ঞতা, খুব ভিতরে একটা সুখ অনুভূতি হচ্ছে। নামাজ আদায় করতে যাচ্ছি। মসজিদটা একটা বিশাল মসজিদ, আশেপাশে অনেক সুন্দর। প্রাঙ্গণ আসলে ফিক্স না, এরকম এই যে এখানেও নামাজ পড়তেছে, আবার ভিতরেও মেইন ফটকটা আছে। আমরা আসলে মেইন ফটকে যাব। মানে অসম্ভব সুন্দর জায়গাটা, মানে আলাদা একটা খুশবু একটা ফ্লেভার। এই এটা হলো টুপি নিয়ে আসিনি, আশা করি ভিতর থেকে টুপি পাবো আর কি।一会儿礼完拜以后，有时间我请大家专门把这段《古兰经》打开看一看，《古兰经》第2章282节，大篇幅的介绍什么穆斯林之间交易或者借贷中，一定要请人书写借券，或请作证人作证，以保证交易和借贷之间的公平。因为我们这一次巡回演，在遵守国家法律的前提下，我们也要看一看伊斯兰教经训当中有关经商过程当中的有关规定，我们也要看一看。这个要看清楚。就我们现在有些穆斯林说我信真主，以前呢，我在小东营清真寺待了20年。也见到了很。নামাজ শেষ। এখানে আসলে এদের আপনার মাইক নাই আর কি, মাইকের ব্যবস্থা করা যায় না। চায়নাতে আজান দেওয়া নিষেধ। Which one? Your. Okay. So you can take for this and you can send it. So সবাই ইমাম সাহেবের সাথে মোলাকাত করতেছিল, আমি সেটা করে দিলাম। অ্যান্ড মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 3 বছর আগে, মানে 627 খ্রিস্টাব্দে সাদ ইবনে আবু ওয়াক্কাস, যিনি প্রথম এই চায়নাতে এসেছিলেন এবং এই মসজিদটা বিল্ড করছিলেন, এটা হলো তারই মাজার শরীফ। 627 খ্রিস্টাব্দে, চিন্তা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর জাস্ট কিছুদিন আগে। হয়তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়ে দিয়েছিলেন যে সব সাহাবীগণ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ো। এবং আর একটা তথ্য দিয়ে রাখি, 573 খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করছিল, তারও কিন্তু মানে 570 বছর আগে যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করছে, এবং তারও প্রায় আনুমানিক 400 থেকে 500 বছর আগে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করছে। এবং
গৌতম বুদ্ধের জন্মেরও আগে আপনার চায়নার যে গ্রেট ওয়ালটা, এই গ্রেট ওয়ালটার কিন্তু বিল্ড কাজ শুরু হয়েছে। আমি যাব চায়নার সেই গ্রেট ওয়াল দেখতে, যেটা হলো 21,000 কিলোমিটার দীর্ঘ। চিন্তা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মেরও আপনার প্রায় 1300 থেকে 1400 বছর বা তারও বেশি সময় আগে থেকে চায়না ওয়াল তৈরি হয়, এবং এই সময় এই চায়না এই এরিয়াতে মানে মানুষদের আর কি সভ্যতা তৈরি হয়। সো আশা করি সেই ভিডিওতে থাকবেন এবং ইতিহাসের সাক্ষী হবেন। এখন যাচ্ছি সাহাবী ইবনে আবু আক্কাস সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজার শরীফ দেখতে। এটা হলো মেইন ফটক, ওই যে ওই জায়গায়। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরে। এই যে এই পাশ দিয়ে অসংখ্য কবর দেখতে পারবেন। জানি না এগুলো কাদের কবর। ওনার কবরকে ঘিরে আশেপাশে আর কি কবরগুলো তৈরি করেন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরে। এখানে আসলে ঢোকার সুযোগ নেই, ঢোকা যায়। আপনারা যে সময় ভিড় থাকবে না সে সময় আসতে পারেন, ঢুকতে পারবেন। সাইড থেকে সবাই মনোযোগ করতেছে, সো আমিও একটু মনে সাথে শরীক হই। আপনারা এখান থেকে ইয়ে নিয়ে এটা করতে পারেন, তবে এটা দরকার নাই। মানে এগুলো ফ্রিতে এখানে দেওয়া আছে, দিয়ে আপনারা এখানে রেখে দিতে পারেন। সো বিদায় নিচ্ছি, নামাজ শেষ, আপনার সাহাবীর কবর জিয়ারত শেষ। এখন সব এগুলো গোছায় নিতেছে। এখানে অসংখ্য মানে মসজিদের আশেপাশে অসংখ্য কবরগুলো সব চাইনিজে লেখা, লেখাগুলো পড়া একটু টাফ। তো চাইনিজ লেখা আমি আমার কাছে ওই যে আইফোনে একটা ফিচার আছে, আপনাদের দেখাই এখানে আসলে কি লেখা। আমাদের সিলেটে যে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মাজার শরীফ আছে, ওই মাজার শরীফ কিন্তু আনুমানিক বলা হয় 1303 খ্রিস্টাব্দের দিকে উনি বাংলাদেশে আসছিল, দিল্লি হয়ে ঢাকা হয়ে সিলেট। আর ইনি এখানে চায়নাতে 627 খ্রিস্টাব্দে, তার মানে তারও প্রায় কত, ওদিকে 4 এদিকে 3, 700 বছর আগে চায়নাতে এটা। এই যে যেমন হলো, আমি যদি এটা চাইনিজটা লেখা দেখতে চাই, আইফোনে একটা ফিচার আছে, এটা আপনারা ChatGPT দিয়েও দেখতে পারেন। ছবি উঠে নেওয়ার পরে এখানে ট্রান্সলেটে দিলে এখানে লেখাটা শো করবে। ডিজিটাল এই যে আলিপেতে দিতে পারবেন পেমেন্ট। এই যে আলিপেতে চলে যাবেন, স্ক্যান করলে দিতে। আমি একটা অ্যামাউন্ট দিয়ে নিলাম, দিয়ে পেতে দিলে আপনার এখানে চলে গেছে। হ্যাঁ, এই যে একটা দেওয়ার পরে এই যে দেখেন সবাই কিভাবে শিখবো আমি। আচ্ছা, আমি সবাইকে অল্প অল্প করে দিয়ে দিই। এই যে মানে আমি পে করতে করতে মানে আমার ব্যালেন্সই শেষ হয়ে গেছে, না হলে এখানে মানে অনেকজন এসে ঘিরে ধরছিল। তো দিয়ে দিবেন ইনশাল্লাহ, আল্লাহ বরকত দিবে। বললাম না কত দিলাম, তবে দিছে আলহামদুলিল্লাহ। বিদায় নিচ্ছে। ভিতরের অনুভূতিটা আসলে প্রকাশ করার মতো না, অনেক ভালো লাগছে। আর যারা এই জায়গাতে আসতে চান, গুয়াংজুতে আসলে আমি রিকমেন্ড করব, যদি জুমাবাদ হয় অবশ্যই আসবেন, আর না হলেও চেষ্টা করবেন এখানে এসে 1 রাকাত সালাত আদায় করতে, অনেক ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।